আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আমি তৈরি করব ইউনিক স্বাদের ব্রয়লার মুরগি ভুনা বা কারি। পাতে এই চিকেন কারি থাকলে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না। আমি একটা হাঁড়িতে 1 কাপ তেল নিয়ে এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিব। 2টা কালো এলাচ, অর্ধেকটা স্টার এনাইচ, কিছু গোলমরিচ, 2 টুকরা দারুচিনি, 2টা লবঙ্গ, 4টা এলাচ, 2টা তেজপাতা। এখন আমি এটা ফোড়ন দিব। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। দেখতে দেখতেই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এই চ্যানেলের উপর। এই ফোড়নেই আমি মাংসগুলো কষাবো। এখানে আমি 1.5 কেজি ব্রয়লার মুরগি কেটে নিয়েছি। আমি একটা স্পেশাল পেস্ট তৈরি করার জন্য এই মাংসের মধ্যেই দিয়ে দিব 3টা বড় টমেটো টুকরো, 4-5টা পেঁয়াজ টুকরো আর 8টার মতো কাঁচামরিচ দিয়ে আমি কষিয়ে নিব, ভালো মতো কষিয়ে নিব। তারপর আমি এই টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ তুলে নিয়ে একটা ব্লেন্ডারে পেস্ট করে নিব। এখানে আমি অবশ্যই আধা চা চামচ লবণ দিয়ে দিব, যেন টমেটো আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায়। মানুষের জীবন চলার পথে একসময় যখন খুব একা অনুভব করে, তখন কিছু একটা করে মানুষ চলার চেষ্টা করে। আমারও ঠিক সেই চলার পথের অল্প প্রয়াস এই চ্যানেলটি চালিয়ে নেওয়া এবং আপনাদের সাথে আমার ইউটিউব সদস্য হয়ে এগিয়ে যাওয়া। আশা করি আপনাদের সাথে সাথে পথ চলতে সহায়তা করবেন। আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করব না, মাংস থেকেই পানি উঠবে আর এই পানিতেই টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও কষানো হয়ে যাবে। দেখুন ঢাকনাটা উঠানোর পর কতখানি পানি উঠেছে এই মাংস থেকে। আমার টমেটো, কাঁচা পেঁয়াজ ও কাঁচামরিচ সেদ্ধ হয়ে গিয়েছে। আমি তুলে নিয়ে একটা ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নেব। অবশ্যই পেঁয়াজ, টমেটোগুলো ঠান্ডা করে নিতে হবে, তারপর ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে হবে। স্পেশাল পেস্ট তৈরি করে নেওয়ার পর এখানে আমি মাংসতে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব। নেড়ে চেড়ে মশলাটা মাংসের মধ্যে মিশিয়ে দিব। থেকে যাওয়া এক্সট্রা টমেটো আর পেঁয়াজটাও আমি তুলে নিয়ে নিব। এখন মাংসে কিছু আমি শুকনো মশলা দিয়ে দিব। 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে মাংসটাকে কষাতে থাকবো।
প্লিজ ভিউয়ার্স, নিত্য নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং বেল বাটনটি চাপতে ভুলবেন না। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বসে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কষানোর এই পর্যায়ে আমি পেস্টটা দিয়ে দিব। যে আমি পেস্টটা দিয়ে দিয়েছি এবং একটুখানি পানি দিয়ে ব্লেন্ডারের জারটা ধুয়ে দিয়েছি। এই পেস্টটা দিয়ে কষানোর সময় খুব স্বাদের একটা ঘ্রাণ বের হবে, তখন আপনি এর ঘ্রাণে বিমোহিত হয়ে যাবেন। রান্না করার এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 কাপ পানি। এই 1 কাপ পানি আমি সম্পূর্ণ কারিতে ব্যবহার করব। সম্পূর্ণ রান্নাটা তখনই শেষ হবে যখন এই কারির ঝোলটা মাখা মাখা হয়ে আসবে এবং উপরে তেল উঠে আসবে। পানি দিয়ে হাই ফ্লেমে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোলটা কমে আসে। অবশ্যই ঢেকে রান্না করব। লবণের স্বাদটা অবশ্যই আপনি চেখে নেবেন। আমি আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম কারিতে। আপনার স্বাদ মতো আপনি লবণ ব্যবহার করবেন। আমি দিনের আলোয় এই রান্নাটা করেছি, তাই কারির কালারটা এমন এসেছে। আমার ব্রয়লার মুরগি ভুনা হয়ে এসেছে। আমি ঝোলটা এরকম ঘনই রাখবো, কারণ আমার এই ভুনাটা যখন ঠান্ডা হবে তখন ঝোলটা আরও ঘন হয়ে যাবে। আমার ইউনিক স্বাদের মুরগি ভুনা কারি তৈরি। আমি এখন এই কারিটাকে আরও 5-6 মিনিট ঢেকে দমে বসে রাখব। আমার এই ব্রয়লার মুরগির কারির ফাইনাল লুক দেখুন। অরিজিনাল কালারটাই হচ্ছে এটা। সূর্যের আলোয় রান্না করার সময় আমার এই কারির কালারটা কেমন মেটা মেটা এসেছিল। এখন আমি ঘরে টিউবের আলোতে দেখুন রান্নার কালারটা কত জুসি জুসি আর লোভনীয় হয়েছে। বিশ্বাস করুন, খুবই স্বাদ, অন্যরকম একটা স্বাদের এই ব্রয়লার মুরগি ভুনা। আশা করি আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। অসম্ভব স্বাদের, অন্যরকম একটা ইউনিক স্বাদ এই মুরগি ভুনাটার। ব্রয়লার মুরগি যারা খান না তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে, বিশ্বাস করুন ভিউয়ার্স। আমি আপনাদের এবং আমার মাঝে একটা সখ্যতা গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে আমার এই ইউটিউবটি চালিয়ে যাচ্ছি। আশা করি বেশি বেশি করে আমার ভিডিওগুলি দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, যেন আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে এবং আমি আপনাদের একজন প্রিয় ইউটিউবার হতে পারি, বিশ্বস্ত ইউটিউবার। যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তাদেরও অনেক ধন্যবাদ।